যা আলোচনা হয়েছে ইট ইজ অন রেকর্ড। রেকর্ডে যে যা বলেছেন সব রেকর্ড, ইট ইজ গন অন রেকর্ড। তাহলে আমি এইটুকুই বললাম, যেহেতু এটা আমার দৃষ্টিতে এসছে, আমার নিজেদের খুব খারাপ লেগে অবাক হয়ে গেছে যে এই ধরনের বিবৃতি না দেওয়াটাই উচিত, এবং আপনাদের এটা দেখানোর আগে আপনাদের একটু যাচাই করে নেওয়া উচিত কতটা সত্যতা রয়েছে। স্যার, এই যে বিধানসভার ভেতরে যে ব্যক্তিগত আক্রমণ চলছে অধিবেশন পক্ষের মধ্যে, এই যে এটাও তো একটা পাকিস্তানের বিধানসভার ভেতরে আছে। বিধানসভার ব্যাপারে যেটা যদি কোনো ব্যক্তিগত আক্রমণ হয় সেটা দেখার দায়িত্ব আমার, সেটার যা ব্যবস্থা নেওয়ার আমি নেব। অনেকেই অনেক কথা বলেছেন, অনেকেই অনেক কিছু উল্লেখ করেছেন, সেই যা রুলিং দিয়ে আমি ওখানে বসেই দিয়েছি। এইটা নিয়ে তো আমি বাইরে কিছু বলবো না, কিন্তু বিধানসভার ভেতরের ব্যাপার নিয়ে একটা বিকৃত তথ্য বাইরে গিয়ে প্রচার করা, এটা একটু আপনারা সতর্ক থাকবেন, এইটুকুই বলবো। স্যার, মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে, আপনার উপস্থিতিতে উদয়ন গুহ বলছেন যা বলেছে বেশ করেছেন। উদয়ন গুহ অপারেশন সিঁদুর সংক্রান্ত বিষয় নিয়ে আপনার উপস্থিতিতে, মুখ্যমন্ত্রী উপস্থিতিতে বলছেন যা বলেছি বেশ করেছেন। যা বলেছেন উনি বলেন, রেকর্ডে আছে তো, উনি যা বলেছেন বলার দায়িত্ব ওনার আছে। আর পুলওয়ামা জাতীয় এই ঘটনা, এগুলো কি পলিটিক্সের মধ্যে পড়ে স্যার? এগুলো নিয়ে আমি তো আর আই ক্যানট বি এ পার্টি টু দিস। এটা যারা যারা বক্তব্য রয়েছেন, বিভিন্ন পরিষদের দলের সদস্য, তারা বক্তব্য রেখেছেন, এইটাই আমি বলবো। কিন্তু তাদের বক্তব্যের একটা বিকৃত ব্যাখ্যা বাইরে গিয়ে করে দেওয়া, এবং যেটা আমার মনে হয় আমাদের বিধানসভার মর্যাদার উপর যথেষ্ট আঘাত আসে। কিন্তু আপনারা কন্টিনিউয়াসলি দেখিয়ে যাচ্ছেন, লাইভ হতে পারে, কিন্তু আপনারা কন্টিনিউয়াসলি তো দেখিয়ে যাচ্ছেন। মারাত্মক অভিযোগ করছেন, শুধু বলে তা না, বলেছেন উনি সিএ হিসাবে কাজ করতে পারেন এবং পাকিস্তানের ওইটা যা ব্যাপার আছে সেটা আমরা দেখব। সুতরাং এইটা যে বলছেন যে একটা, আমি যদি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যদি একটা খুব খারাপ কথা শব্দ ব্যবহার করে যদি বলি, যেটা আমাদের লোকসভার রেকর্ডে নেই, লোকসভাকে উদ্ধৃত করে বলি, এটা বোধহয় ঠিক উচিত হবে না। এটা তো বিধানসভা সংক্রান্ত বিষয়। আপনারা ছিলেন, ভেতরে ছিলেন, আপনারা শুনেছেন, আপনারা জানেন, কিন্তু আপনাদের তো এটা বোঝা উচিত, আপনাদের এটা একটু দেখা উচিত, এইটুকু আমি বলবো, আর আমার কিছু বলার নেই। श्याम स्टील फ्लेक्सी स्ट्रॉन्ग टीएमटी बार, ये स्ट्रॉन्ग के साथ फ्लेक्सिबल भी है। आपदा मुसीबत कोई भी आए, ये घर को अटूट बनाए। जब टीएमटी फ्लेक्सी स्ट्रॉन्ग, तो घर रहे हमेशा के लिए स्ट्रॉन्ग। আমাদের চন্দ্রিমা ভট্টাচার্য, শোভনদেব চট্টোপাধ্যায়, অরূপ বিশ্বাস, সেক্ষেত্রে স্যার আপনি কি বলছেন, শুভেন্দুবাবুর ওই বক্তব্যটাকে দেখানো, আমার তো মনে হয় এটা আপনাদের নৈতিকতার একটা প্রশ্ন রয়েছে। আমাদের বিধানসভার অভ্যন্তরে আপনারা ছিলেন, যদি আপনারা না থাকতেন ব্যাপারটা অন্যরকম হতো। আমার কাছে ওনার মুখ্যমন্ত্রীর যে স্পিচ, তার কপিটাও রয়েছে। ঠিক কথা, একটা উত্তাপ হয়েছে, উত্তেজনা হয়েছে, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী এমন কোনো কথা বলেননি যে তিনি পাকিস্তানের সপক্ষে তার বিবৃতি দিয়েছেন। এই যে একটা বিভ্রান্তিকর বক্তব্য রাখা হচ্ছে, এটা সত্যি কথা বলতে গেলে পরে আমাদের বিধানসভার একটা অমর্যাদা হচ্ছে। সেই জন্য আপনারা সতর্কভাবে এটা সম্প্রচার করবেন, আপনারা সত্যতা যাচাই করে এটা সম্প্রচার করবেন। যদি দেখেন যে কোনো অসত্য, যেটা কোনো ভিত্তি নেই, এই ধরনের যে কিছু বলে দিল সবই আপনারা ধুমধাম করে দেখাতে শুরু করবেন, আপনাদেরও কিন্তু নিজেদের একটা দায়িত্ব থাকে। কারণ আপনারাও বিধানসভার আওতায় আসতেই পারেন, তাহলে যে আপনারা সত্যতা যাচাই না করে দুম করে আপনারা এটা দেখিয়ে দিলেন। এটা আপনারা একটু সতর্ক থাকবেন, একটু আমি আমার অনুরোধ লাইভে বলেছেন মানে আক্রমণ হয়েছে, সেটা নিয়ে একটা আমাদের সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে তাদের শৌর্য বীর্যের প্রশংসা করে একটা প্রস্তাব আমি বিধানসভার অধ্যক্ষ হিসেবে আমার চেয়ার থেকে এনেছিলাম। সে প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। আপনারা সাংবাদিক বন্ধুরা, আপনারা ভেতরে ছিলেন, সবাই দেখেছেন। আমি আজকে কিছুক্ষণ আগে বিভিন্ন মিডিয়াতে দেখতে পেলাম যে শুভেন্দু অধিকারী বাইরে বেরিয়ে বলছেন যে মুখ্যমন্ত্রী পাকিস্তানের হয়ে ব্যাট করে গেছে। এটা আমি খুব আহত হয়েছি এটা দেখে, যে একজন দায়িত্বশীল একজন বিরোধী দলের নেতা, তার কাছ থেকে এটা আমি প্রত্যাশা করিনি। আমার এখানে প্রিভিলেজ জমা পড়েছে, প্রিভিলেজের আইন অনুযায়ী যা করার সেটা আমরা করব। তবে এটা যে সম্পূর্ণ অসত্য, আমি স্টেটমেন্টের মুখ্যমন্ত্রীর স্পিচের কপিটা তুলেছি। মুখ্যমন্ত্রীর স্পিচে এমন কোনো শব্দ তিনি ব্যবহার করেননি বা এমন কোনো কথা বলেননি যিনি পাকিস্তানের সপক্ষে এখানে বক্তব্য রেখেছেন। সুতরাং এই ধরনের বিবৃতি যেটা দিচ্ছেন বাইরে, এটা সম্পূর্ণ বিভ্রান্তিমূলক। এবং আমি মনে করি যে আপনারা যারা মিডিয়ার লোকজন রয়েছেন, আপনারা ভেতরে ছিলেন, এই ধরনের বিভ্রান্তিমূলক যারা কথাবার্তা বলছেন, তাদের এটা সত্যতা যাচাই করে আপনার সংবাদটা পরিবেশন করবেন। কেউ কিছু বলে দিলে সঙ্গে সঙ্গে নিয়ে নিলেন, এটা বিধানসভা সংক্রান্ত ব্যাপার, এটা তো মাঠে ঘাটের ব্যাপার না। সুতরাং এই ব্যাপারটা একটু আপনাদের সতর্কভাবে দেখে জেনে নিয়ে আপনাদের সম্প্রচার করা উচিত। এটা প্রিভিলেজ জমা পড়েছে, প্রিভিলেজ জমা পড়েছে, প্রিভিলেজ আমরা কনসিডারেশনে নিয়েছি।
কালকে আমাদের রুল অনুযায়ী যেটা হবে সেটা আমরা কালকে আপনার কোশ্চেন আওয়ার আমরা এটা করবো। স্যার কে করলেন ফিডব্যাক? ये स्टाइल का मामला है रूपा फ्रंटलाइन।